আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা হাঁটতে হাঁটতে আসলে কোথায় যাব। তো এই যে দেখেন, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের অম্বিকাপুর, সেই বিখ্যাত ফরিদপুরের গর্ব, ফরিদপুরের সম্মান, পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। তো আমার ভাগ্নি আসলে আজকেই প্রথম আসছে এখানে, ও আগে কখনো আসে নাই। ওকে নিয়ে আজকেই প্রথম আসা হয়েছে। আমি অবশ্য এর আগে আসছি। ও আসলে দেখতে চাইছে, যার কারণে আমরা পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে আসছি। সেই বাড়ি, পুরনো বই, কবিতা, সেই ঐতিহ্য সব কিছু ওকে দেখানোর জন্য। তো দেখেন, আপনারাও ঘুরে ঘুরে আমি দেখাই, দেখেন, ওকেও দেখাই, কারণ ও ঘুরে ঘুরে দেখতেছিল এবং প্রশ্ন করতেছিল। ওর সাথে সাথে আমিও উত্তর দিতেছিলাম যে অনেক অনেক জিনিসের নাম ও আসলে জানে না, সেগুলো জিজ্ঞেস করতেছিল, সেগুলো আমি ওকে একটা একটা করে বলতেছিলাম। তো আর যতগুলো সুন্দর সুন্দর কবিতা আছে সেগুলো ও সব পড়তেছিল। আর ও যখন কবিতাগুলো পড়তেছিল তখন আমার ভীষণ ভালো লাগতেছিল, আমি ওর মুখে কবিতাগুলো শুনতেছিলাম। তো ও অনেক মিষ্টি মিষ্টি কথা বলার কারণে অনেক সুন্দর করে কবিতাটা পাঠ করতেছিল। তো এখানে আসলে বাচ্চাদের নিয়ে আসবেন, অনেক কিছু শেখার মতো আছে, শিক্ষণীয় জিনিস আছে যেগুলো বাচ্চারা দেখলে শিখতে পারবে এবং বাস্তব অভিজ্ঞতা নেবে। কারণ এখানে অনেক পুরনো দিনের জিনিসপত্র রয়েছে যেগুলো আসলে বাচ্চারা এখনকার বাচ্চারা অনেক কিছুই দেখে না, যেগুলো এখানে দেখতে পারবে, দেখে দেখে নাম জানতে পারবে, শিখতে পারবে। তো আমরা প্রত্যেকটা ঘরেই গিয়েছি এবং অনেক সময় নিয়ে এগুলো দেখেছি। ভিডিওটা যদি আমি টেনে না দিই তাহলে অনেক বড় হয়ে যায়, যার কারণে আসলে এভাবে ভিডিও করা। তো কেউ কিছু মনে করবেন না। আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম যে একটা মানুষের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যা কিছু মানে ছিল, সমস্ত কিছুই কত যত্ন করে সুন্দর করে একদম তুলে রাখা হয়েছে, যে তার সমস্ত কিছুই আছে, যেটা সবাই দেখতে পারতেছে, যে পুতুল, পালকি, মাটির জিনিস, খেলনা, সমস্ত কিছু, তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্রই কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে। আসলে যত্ন করে রাখলে সব কিছুই রাখা সম্ভব। যত্নের সাথেই সব কিছু, যত্নের সাথেই ভালো থাকা, সমস্ত কিছুই যত্ন দিয়েই সম্ভব। সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। এরপর আমরা সমস্ত ঘরই ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং বাড়ির ভিতরে ঘুরতে ভীষণ ভালোই লাগতেছিল। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা, গাছপালা এবং শান্ত। এছাড়াও বিশেষ করে শুক্রবারে অনেক লোকজন এখানে ভিড় করে, দেখতে আসে, অনেক দূরে দূরে থেকে লোকজনও এখানে দেখতে আসে, ঘুরতে আসে। তো আমার কাছে ভালোই লাগতেছিল। একটা সময় পরে আমরা দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমার ভাগ্নি বলতেছিল যে আন্টি সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো আমরা এখন বাড়ি ফিরে যাই। তো আমরা ওইখান থেকে বের হলাম, বের হয়ে বাইরে আসলাম। বাইরে অনেক সুন্দর গাছপালা, অনেক ফুলের গাছ, অনেক ফুলের টব, এগুলো দেখতে লাগলাম। দেখা দেখা আসলে শেষই হয় না, কারণ এত জায়গা নিয়ে করা আর এত বড় এরিয়া যে আপনার দেখতে অবশ্যই সময় লাগবে। প্রত্যেকটা জিনিসই যদি আপনি দেখেন, অনেক সময়ের সাপেক্ষের ব্যাপার। তো আমরা আসলে ঘুরে ঘুরে সমস্ত কিছুই দেখছি, কোনো কিছুই বাদ দিই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।